যুদ্ধের সময় একটা মেসেজিং বলে একটা কথা থাকে, অর্থাৎ বক্তব্যটা অন্য পক্ষের কাছে বা আপনার প্রতিপক্ষের কাছে পৌঁছে দেওয়ার বিষয় থাকে। তো ইরান এবং ইসরায়েল দুপক্ষই কিন্তু গত কয়েকদিন ধরে মেসেজিংটাই করেছে। এবং আপনি যদি ইসরায়েলে ইরানের আক্রমণটা বা 13 তারিখের মিসাইল আক্রমণটা যদি লক্ষ্য করেন, সেটাও কিন্তু আসলে কার্যকর কোনো আক্রমণ নয়, সেটা মোর মেসেজিং, তাকে বার্তা দেওয়া। এবং সেই বার্তাটা দেওয়ার জন্যই ইরান আক্রমণ করার আগে থেকেই বলে আসছে যে আমরা অমুক সময়তে আক্রমণ করব। সত্যিকার অর্থে যদি ক্ষতির কারণ বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কেউ যুদ্ধক্ষেত্রে তো এই বলে কয়ে আক্রমণটা করবে না। সারপ্রাইজটা হচ্ছে যে কোনো যুদ্ধের একটা অন্যতম অনুষঙ্গ বিষয়। তো কাজেই ইরান যেমন চায়নি ইসরায়েলের জার্মানের ক্ষতি হোক বাস্তব অর্থে, কিন্তু ইসরায়েল তার এই বার্তাটা পাক, যে তার আনহ্যাপিনেসটা প্রকাশিত। একইভাবে আমার ধারণা ইসরায়েলও গত রাতের আক্রমণের মধ্য দিয়ে ইস্পাহানটা মধ্য ইরান, এবং মধ্য ইরানের মধ্য দিয়ে ইসরায়েল যে জিনিসটা সম্ভবত প্রকাশ করতে চেয়েছে, যে আমরা কিন্তু তোমার অভ্যন্তরে প্রবেশ করতে পারি এবং তোমার যেটা তোমার সব এই মেসেজটা বা এই সিগন্যালটা ইসরায়েল ইরানকে দিল। এখন এটার কোনো ফলো আপ যদি হয় তাহলে নিশ্চয়ই এটা জটিলতা বাড়তে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েলের সরকারের মধ্যে যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আরব দেশগুলোর যে প্রচন্ড চাপ এখন ইসরায়েলের উপর আছে, সেক্ষেত্রে ইসরায়েল হয়তো এটা নিয়ে আর সামনে বাড়তে চাইবে না। ইরানের দিক থেকে হয়তো ইরান যাবে না, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কটা কিন্তু এখন প্রকাশ্যে আমরা দেখছি, কিন্তু তারা প্রতিনিয়তই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে পরোক্ষভাবে। সেটা সিরিয়া বলেন, সেটা আপনি লেবানন বলেন, এই ঘটনাগুলো চলছে। তো কাজেই লেবাননে যদি হেজবুল্লাহরা একটিভ হয়, অথবা সিরিয়া থেকেও যদি ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সমর্থক গোষ্ঠী যারা আছে তারা সক্রিয় হয়, অথবা হুতিরা যদি ইয়েমেন থেকে সক্রিয় হয়, তখন সেটা কোন দিকে যাবে বলা মুশকিল। প্লাস আরেকটা জিনিস, এই সবগুলো জিনিসের কেন্দ্র কিন্তু হচ্ছে গাজা। গত 6 মাস ধরে যে গাজাতে যে নৃশংসতা চলছে, গণহত্যা চলছে, সেটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। এবং সেখান থেকে দৃষ্টি সরাবার জন্যই কিন্তু 1 এপ্রিল ইসরায়েল ইচ্ছা করেই ইরানি কনসুলেট দামাস্ক ইরানি কনসুলেটে আক্রমণ করেছে, যাতে যুদ্ধটাকে বড় পরিসরে নিয়ে যাওয়া যায়, মার্কিন যুক্তরাষ্ট্রকে এতে সংযুক্ত করা যায়, এবং ইরানকে তারা প্রধান শত্রু হিসেবে মনে করে মধ্যপ্রাচ্যে ইরানকে যাতে একটা হেনস্থা করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু নেতানিয়াহু এই প্রকল্পটা সাজিয়েছিল। আমার কাছে মনে হয় যে সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখন তিনি সম্পূর্ণতা পাচ্ছেন না। এবং আমার ধারণা এই মুহূর্তের জন্য এই রাউন্ডে হয়তো এটা ড্র হয়ে গেল, কিন্তু গাজা গাজা সেই সংঘাতটাকে কিন্তু সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনার কাছে কি বিশ্লেষক যারা রয়েছেন অনেকেই বিষয়টি, আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করছেন যে ইসরায়েলের এই ধরনের উস্কানির কারণে মধ্যপ্রাচ্যে এক ধরনের নতুন করে যুদ্ধ বাধার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আপাতত আপনার কাছে মনে হচ্ছে যে এটি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এমনটি কি? আমার কাছে সরাসরি ইসরায়েল এবং ইরানের মধ্যে নেতানিয়াহুর হয়তো প্ল্যানিংটা এই ক্ষেত্রে একটু থেমেছে বলে মনে হয়, বা সম্ভাবনাটা কমেছে বলে মনে হয়। কিন্তু আমি সেই সাথে আবার একটু যোগ করে রাখছি, যদি ইরান পরোক্ষভাবে সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে তাদের যে বন্ধুরা আছে তাদেরকে যদি বেশি সক্রিয় করে, সেক্ষেত্রে এটা কোন দিকে যাবে এই মুহূর্তে কিন্তু বলা সেটা যাচ্ছে।